হ্যালো গাইস, আমি মুগ্ধ। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এটি আমার প্রথম ভিডিও এই চ্যানেলে এবং আজকে আমরা কথা বলতে চলেছি ব্ল্যাক হোল এবং হোয়াইট হোল নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনারা তাড়াতাড়ি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এরকম ইন্টারেস্টিং এবং মজার মজার টপিকের ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এই মহাবিশ্বের সবথেকে বড় কৌতূহল হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, যাকে আমরা বাংলায় কৃষ্ণগহ্বর বা কৃষ্ণগহ্বর নামে জানি, এটি মহাবিশ্বের অস্তিত্ব ও প্রকৃত বিষয়ক একটি বহুল প্রচলিত ধারণা। এই ধারণা অনুযায়ী ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন একটি বস্তু যার আয়তন খুবই ক্ষুদ্র হলেও এর ভর এত বেশি যে এর মহাকর্ষ শক্তি কোনো কিছুকেই তার ভিতর থেকে বের হতে দেয় না, এমনকি তড়িৎচুম্বকীয় বিকিরণ আলোকেও নয়। প্রকৃতপক্ষে এই স্থানের সাধারণ মহাকর্ষ বলের মান এত বেশি হয়ে যায় যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে, ফলে এই থেকে কোনো কিছুই পালাতে পারে না। অষ্টাদশ শতাব্দীতে প্রথম তৎকালীন মহাকর্ষের ধারণার ভিত্তিতে ব্ল্যাক হোলের অস্তিত্বের বিষয়টি উত্থাপিত হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ব্ল্যাক হোলের ভিতর যদি কেউ পড়ে যায় তাহলে কি হবে। এতে কোনো সন্দেহ নেই যে ব্ল্যাক হোল যেই ধরনেরই হোক না কেন, কোনো মানুষ যদি ব্ল্যাক হোলের ভেতর পড়ে যায় তাহলে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এখন আমরা কথা বলবো হোয়াইট হোল নিয়ে। হোয়াইট হোল, যাকে আমরা বাংলায় শ্বেত বিবরণ নামে জানি, এটি ব্ল্যাক হোলের বিপরীত ঘটনা। ব্ল্যাক হোল সব কিছুকে নিজের মধ্যে শোষণ করে নেয়, আর হোয়াইট হোল সব কিছুকে নিজের মধ্য থেকে বের করে দেয়। এই জন্য এটি খুব উজ্জ্বল। সময়কে বিপরীত দিকে চালালে ব্ল্যাক হোল হোয়াইট হোল বলে মনে হবে। এই প্রক্রিয়াটিকে টাইম রিভার্সাল অফ ব্ল্যাক হোল বলা হয়। একে হাইপোথেটিক্যাল স্টার হিসেবে আখ্যায়িত করা যেতে পারে। হোয়াইট হোলেরও ব্ল্যাক হোলের মতো ভর, চার্জ, কৌণিক ভরবেগ আছে। হোয়াইট হোল এমন একটি বস্তু যা পদার্থবিজ্ঞানে কিছু তত্ত্বে দেখা যায়, কেউ এটা এখনো দেখেনি। যখন একটি ব্ল্যাক হোল নিষ্পন্ন হয় তখন সব কিছুর মধ্যে এসে পতিত হয়, আর যেসব বস্তু ব্ল্যাক হোলে পতিত হয় সেগুলো কোনো একখানে যেতে হয়। হোয়াইট হোলের ধারণা এভাবেই আসে, যে বস্তুগুলো ব্ল্যাক হোলে পতিত হয় সেগুলো কোথায় যায়। হয় সেগুলো আমাদের মহাবিশ্বে থাকে, আর না হলে অন্য কোনো মহাবিশ্বে চলে যায়। তবে অন্য মহাবিশ্বে গেলে শক্তির সংরক্ষণশীলতার নীতির বিঘ্ন ঘটবে। যেমন আমাদের মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, তাহলে বস্তুর মধ্যে সংরক্ষিত শক্তি অন্য মহাবিশ্বে গেলে ওই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে এবং আমাদের মহাবিশ্বের শক্তির পরিমাণ কমে যাবে, যা শক্তি সংরক্ষণশীলতার নীতির বিঘ্ন ঘটায়। পক্ষান্তরে বিজ্ঞানী ডাল্টনের পরমাণু মতবাদে বলা হয়েছে, পরমাণু সৃষ্টি করা বা ধ্বংস করা যাবে না। যেহেতু বস্তুর মধ্যে পরমাণু থাকে, সেহেতু বস্তু অন্য মহাবিশ্বে গিয়ে পরমাণুর সংখ্যা বৃদ্ধি করতে পারবে না, কারণ তার সম্ভাবনা একেবারেই কম, কারণ অন্য মহাবিশ্বে যাওয়ার পক্ষে কোনো যুক্তিই নেই। তাই ধারণা করা হয় বস্তুগুলো বের হতে হলে এমন একটি মাধ্যম দরকার যা সবকিছু বের করে দেয়। আর এই ধারণা থেকেই জন্ম হয় হোয়াইট হোলের। বিজ্ঞানীদের ধারণা, যতটুকু পজিটিভ গ্র্যাভিটির চাপে ব্ল্যাক হোল সংকুচিত হয়ে যাচ্ছে এবং সব কিছুকে নিজের করে নিচ্ছে, ঠিক তেমনই হোয়াইট হোল নেগেটিভ গ্র্যাভিটির চাপে সব কিছু বের করে দিচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন ব্ল্যাক হোলের কুয়াশারগুলো হতে পারে হোয়াইট হোল। যারা জানেন না কুয়াশা কি, তাদেরকে বলতেই, কুয়াশা হচ্ছে একটি দূরবর্তী এবং বিশাল আসমানীয় বস্তু। এটি দেখতে তারার মতো এবং এর ভিতর অনেকগুলো ব্ল্যাক হোল থাকে। হোয়াইট হোল যেহেতু সবকিছু বের করে দেয়, তাই হোয়াইট হোল দেখতে খুবই উজ্জ্বল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা ব্ল্যাক হোলকে দেখি কিভাবে। এই কথাটি ভাবার কারণ হচ্ছে, আমরা কোনো বস্তুকে তখনই দেখতে পাই যখন আলো ওই বস্তুটির উপর প্রতিফলিত হয়ে আপনার চোখে এসে ধাক্কা খাচ্ছে। তো এখন এই প্রশ্নটি করার কারণ হচ্ছে, আমরা সবাই জানি ব্ল্যাক হোল তার ভেতর সব কিছুকে টেনে নেয় এবং তাকে আর বের হতে দেয় না, এমনকি আলোকেও নয়। তো যেহেতু আলো ব্ল্যাক হোলের ওপর প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে ধাক্কা খাচ্ছেই না, তাহলে আমরা ব্ল্যাক হোলকে দেখবো কিভাবে? এখন হয়তো আপনারা ভাবছেন, তাহলে ব্ল্যাক হোল আবিষ্কৃত কিভাবে হলো? কার্ল শুচবার্গ, যিনি ব্ল্যাক হোল আবিষ্কার করেছিলেন, তিনি ব্ল্যাক হোলের কাছাকাছি অন্যান্য বস্তুর উপর ব্ল্যাক হোলের প্রভাব শনাক্ত করে ব্ল্যাক হোলকে আবিষ্কার করেছিলেন। এর মানে হচ্ছে বিশাল বিশাল নক্ষত্র যে একটি ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে ঢুকে যাচ্ছে, এই জিনিসটি দেখে তিনি বুঝতে পেরেছিলেন ব্ল্যাক হোল কি।
তো গাইস, আমি আশা করছি যে আপনার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাই।